আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে লাচ্ছো মাছ ভাজা কিংবা ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী করে নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। লাচ্ছো মাছ ভাজা করার জন্য আমি এখানে 9টা 9 বাসো মাছ নিয়েছি। 1 ব্লক 500 গ্রামের। এগুলোকে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ, ভাজার জন্য তেল, 3টা অনিয়ন কুচি রেখে দিয়েছি, 4টা কাঁচামরিচ, হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার। এবার চলুন কীভাবে এই লাচ্ছো মাছটা ভাজা রেসিপি তৈরি করি সেটা আপনাদেরকে দেখে দিই। চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়ে প্রথমে এটাতে তেলটা দিয়ে দিচ্ছি। যে ফ্রাই প্যানের মধ্যে আমি মাছটা ভাজা করবো। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি যে মাছগুলো নিয়েছি এগুলোর উপরে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডার দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি লাল মরিচের পাউডার দিয়ে দিয়েছি, এখন মরিচের পাউডারটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। এটা খুবই সুস্বাদু মাছের রেসিপি। এটা চাইলে আপনারা ভুনাও খেতে পারবেন, যা যার পছন্দ মতো। আজকে আমি এটা আমার বাসার জন্য রান্না করছি, তাই আমি আজকে এটা ফ্রাই করে রান্না করছি। দেখুন সবগুলো মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন নেড়ে নেবেন ফ্রাই প্যানটাকে, যাতে মাছটা নিচে ধরে না যায়। মাছ ফ্রাই করার জন্য ননস্টিকের ফ্রাই প্যান হলে ইজি হয়। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটা খাওয়ার পর উল্টে নিয়ে আরেকটা ভাজি দেবো। একটা চুলায় মাছটা ভাজা হচ্ছে, এখন আমি আরেকটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, যেটাতে আমি মাছের জন্য পেঁয়াজ ভাজা করবো। একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে অনিয়নটা ভাজা হবে, সেইভাবে আমি মাছটাকে একটু উল্টে নিচ্ছি। এই দেখুন অনিয়নটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। এখন আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। এই দেখুন খুবই কেয়ারফুলে মাছটা উল্টাতে হবে, নাহলে অনেক সময় ভেঙে যায়। এই দেখুন এক করে আমি সবগুলো মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো উল্টিয়ে নিয়েছি। এপাশ হওয়ার পর আমি এগুলোকে তুলে নেব। আরেকটা চুলা যে আমি অনিয়নটা দিয়েছিলাম, এটাতে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের পাউডার এবং অল্প একটু লাল মরিচের পাউডারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এটা মাছের সাথে একটা দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং মাছটাও ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা সার্ভিংয়ের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখে দেবো। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। এই দেখুন সুন্দর মাছটা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা নিচে দিয়ে দিচ্ছি, তার উপরে আমি মাছগুলোকে রেখে দেবো। আর এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা। আর যদি আমার রেসিপি ফলো করে বাসায় না বানান তাহলে বুঝবেন না এই লাচ্ছো মাছ ফ্রাই রেসিপিটা খেতে কতটা মজা। এখন একটা একটা করে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। সাবধানে মাছটাকে তুলতে হবে, কারণ এটা খুবই নরম। মাছগুলোকে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি।
মাছ ভাজার ফ্রাই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার ফিশ ফ্রাই রেসিপিটা। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই মাছ ফ্রাই রেসিপিটা তৈরি করা যায়। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে ফিশ, পিঠা, কারি, মিট, ডিজার্ট যে কোনো ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।